সুবহানাল্লাহ। Say, oh Muhammad, if you sure love Allah, then follow me. Look here. আপনি বলে যান, তোমরা যদি আমার ভালোবাসা, আমার নৈকট্য তোমরা যদি পেতে চাও, তাহলে সর্বপ্রথম follow me. তোমরা যেন আমার হাবিবকে যদি ভালোবাসো। আমরা আল্লাহকে বললাম, ও রব্বুল আলামিন, বুঝতে পারলাম আমরা আপনাকে ভালোবাসবো, কিন্তু আপনাকে যদি আমরা লাভ করি, আপনাকে যদি ভালোবাসি, তার যদি করি, আপনি যদি আনুগত্য করি, তাহলে আমাদের কি লাভ হবে? আচ্ছা, আমরা পৃথিবীর জন্য দেখবেন যখন পৃথিবীতে মানুষ কেমন মানুষ যে বেশি বেশি মোড়ের পিছনে যারা মানে বড় ব্যক্তি তাদের পিছনে ঘুরে, তাই না? কিছু পাওয়া চায়। সুতরাং আমরা নবীকে কি করবো? ইফাত করবো, নবীর কথা মতো চলবো, তাহলে আমাদের তো কোনো লাভ থাকা দরকার আসবে নাকি? আমরা যাতে মাথার তালে ঠিক সমস্ত কিছু আমরা কি লাভ সঞ্চয় করি, তাই না? সেই জন্য আমরা বললাম, ও রব্বুল আলামিন, আপনি এই আয়াতের মধ্যে বললেন আপনাকে যদি পেতে চাই তাহলে সর্বপ্রথম আপনার হাবিবকে ভালোবাসতে হবে। সুতরাং আমরা যদি আপনার হাবিবকে যদি ভালোবাসি, আপনার হাবিবকে যদি লাভ করি, তাহলে আমাদের কি লাভ হবে? রব্বে কারীম বলেন, ও আমার তোমরা যদি আমার হাবিবকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা বললাম, ও রব্বুল আলামিন, আমরা আমাদেরকে শুধু ভালোবাসতে হবে না, আমাদের পূর্বে অনেক গুনাহ রয়েছে, গুনাহ কোনো শেষ নাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, অনেক ধরনের গুনাহ করে ফেলেছি, মিথ্যা কথা বলে, চগলখড়ি করে অনেক গুনাহ করে ফেলেছি। ওই সমস্ত গুনাহগুলো কি হবে? রব্বে কারীম বলে, আমার বান্দা তুই কোনো টেনশন করিস না, তুই আমার নবীকে ভালোবাস, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকেও ভালোবাসবো। এবং কি করবো? শোন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বে কারীম বলেন, তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তাহলে তুই জেনে রেখে দে, তাহলে তোর রব্বে কারীমের দয়া হচ্ছে আকাশ পরিমাণ। রব্বে কারীম বলেন, তোর যত গুনাহ থাকুক না কেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ থেকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম নবীকে কি করতে হবে? ইতাআত করতে হবে, নবীকে আনুগত্য করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান সুন্নাহগুলো সবকিছু মেনে আমাদেরকে চলতে হবে। তাহলে প্রথম হক কি? প্রত্যেকটা ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি কয়টি হক? 5টি হক। 1 নম্বর, তার উপর ঈমান আনা। 2 নম্বর, তাকে মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর, তাকে আনুগত্য করা। 4 নম্বর, তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান করা। এই বিষয়ে কোরআন কি বলে শুনবো। রব্বে কারীম বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আমাদের কাছে নাই, তাহলে আমরা নবীকে কেমন করে সম্মান করব? অনেক মানুষ দেখবেন যে মাথায় কি চুল হচ্ছে, খাতা না, দাড়ি ওঠে না, তবু বলে যে আমরা নবীকে ভালোবাসি। আচ্ছা বলেন, এই সমস্ত মানুষের মুখে থেকে এমন কথার সাথে মারা যায়? হ্যাঁ, মুখে দাড়ি রয়েছে তখন যদি বলা যায় হ্যাঁ मैं नबी से मोहब्बत करता हूँ, उस वक्त माना जाएगा हाँ আমি নবীকে ভালোবাসি, তখন মানা যাবে যে হ্যাঁ সত্যিকার নবীকে ভালোবাসি। সেজন্য কি করতে হবে? নবীকে রেসপেক্ট করতে হবে, নবীকে সম্মান করতে হবে। সাহাবীরা কি করতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পরিমাণ রেসপেক্ট করতেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক যখন ফেলতেন, সাহাবীরা ফেলতে দিতেন না, বরং এই থুতু মোবারক নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা গায়ে লিখে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হক কি? নবীকে রেসপেক্ট করা, নবীকে সম্মান করা। 5 নম্বর হক হচ্ছে নবীকে কি না, নবীর প্রতি দরুদ পড়া। কেন রব্বে কারীম বলে, বান্দা শোনো, আমার নবীর উপরে আমি এবং আমার রহমতের ফেরেশতা সবাই নবীর উপরে রহমতের জন্য দরুদ পড়ে, রহমতের জন্য দয়া করে। তোমরাও কি করো? দরুদ পড়ো। আমাদের সকলকে বেশি বেশি করে কি করতে হবে? দরুদ পড়তে হবে। এই বিষয়ে ধরুন দরুদ পড়ার বিষয়ে কোরআন কারীম তোমাদেরকে কি মেসেজ দেয় আমরা শুনে আসি। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলতে পারে, ও আমার বান্দা শোনো, ও আমার ইমানদার বান্দা শোনো, তোমরা আমার নবীর উপরে বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো। তাহলে দরুদ পড়লে লাভ আছে না নাই? আছে। এই বিষয়ে সহিহ মুসলিম শরীফ থেকে আমরা জানবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো ব্যক্তি আমার উপরে একটিবার যদি দরুদ পড়ে, আমার উপরে একটিবার যদি দরুদ পড়ে, তাহলে রব্বে কারীম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং রব্বে কারীম 10টি রহমত সেই ব্যক্তির উপরে দিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দরুদ পড়ে লাভ আছে নাকি? আমরা বললাম নবী হে, আমরা দরুদ পড়লে আমাদের একটা লাভ হলে চলবে না, বরং এর থেকে আর বেশি লাভ হতে হবে, আপনাদের থেকে আর বেশি লাভ হতে হবে। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা শোনো, ও আমার উম্মতরা শোনো, তবে শোনো না, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে যেদিনকে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো লিডার, কোনো কেউ কাজে আসবে না, ওই দিনকে দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, সেই ব্যক্তি তত আমার সন্নিকট থেকে সেভাবে সুবহানাল্লাহি। তাহলে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি সূচনায় বলেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5টি হক। 1 নম্বর হক কি? তার উপরে ঈমান আনা। 2 নম্বর হক কি? তাকে ভালোবাসা, মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর হক তাকে আনুগত্য করা। 4 নম্বর হক তাকে রেসপেক্ট করা, তাকে সম্মান করা। 5 নম্বর হক তার প্রতি দরুদ পড়া। আমরা কোথা থেকে জানলাম? যে আমি বলেছিলাম যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইল্লা মা তাবা, যারা তওবা করলো। নাম্বার 2 ওয়া আমানা, এবং যারা কি করলো? ঈমান নিয়ে আসলো। এই ঈমান এমন একটি সম্পদ রব্বে কারীম আমাদের সকলকে দিয়েছেন। এই ঈমান আমাদের সকলকে সে নবীর উপরে আনার দরকার আছে তো নাকি? আছে তো নাকি? আনতে হবে। এরপরে জানবো যে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বে কারীম বলেন ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করলো। কি কাজ করলো? আচ্ছা, দেখবেন যে আমরা তবলিগের কাজ করি, কিছু মানুষ বাধা দেয়, তাই না? কিন্তু না, রব্বে কারীম আমাদেরকে তাবলীগ করার জন্য, ভালো কাজের আদেশ করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জিম্মেদারিটা নবীদের জিম্মেদারি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিম্মেদারিটা আমাদের মাধ্যমে নিয়ে নিচ্ছেন। আমরা আসলে তার জন্য বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বে কারীম বলেন তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এই জন্য, যাতে তোমরা তাবলীগ করবে। তাবলীগ কি করবে? তাবলীগ করবে, মানুষরা ভালো কাজ করবে, তাদেরকে ভালো কাজের আদেশ করো, এবং মানুষদেরকে কি করো? খারাপ কাজের থেকে কি করো? নিষেধ করো। অনেক পরিবার আছে দেখবেন, বাপ মাশাআল্লাহ ভালো নামাজি, মেয়েও নামাজি, মাও নামাজি, কিন্তু ছেলেরা দেখবেন চাঙ্গা ছেলে, বড় ছেলে, কিন্তু নামাজ পড়ে, আসে না নাই, তাই না? কিন্তু দেখবেন যে বাপ নামাজ পড়ে, অথচ মা স্ত্রী নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে, তারা কিছু করে না। ওরা মনে করছে যে জাহান্নামে যাবে, এরাই যান, আমি তো জান্নাতে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর গজব যদি আসে তাহলে সর্বপ্রথম আপনার উপরে আসবে, তাই না? একটি দৃষ্টান্তকে বুখারী শরীফের দৃষ্টান্ত দিয়ে বুঝবেন যে একটি জাহাজ, বুখারী শরীফের একটি হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটি জাহাজে কিছু মানুষরা বসলো, যে যার সিটে বসলো, বসার পরে এখন যে পানি ট্যাঙ্কি রয়েছে উপরে, আর নিচের তলার মানুষরা উপরতলায় বারবার যাচ্ছে, পানি নিয়ে আসছে, আর উপরতলার মানুষরা ক্ষুব্ধ হয়েছে। ক্ষুব্ধ হয়ে যাওয়ার পরে নিচের তলার মানুষরা প্ল্যান করলো যে আমরা উপরে যাবো না, এখন নিচের থেকে পানি সংগ্রহ করবো। তার নিচের তলার মানুষরা কি করলো? এখন নিচের থেকে যে জাহাজ ছিদ্র করে পানি পাতা শুরু করলো। এখন বলুন, উপর তলার মানুষরা যদি বাধা যদি না যায় তাহলে ডুববে, মরবে, শুধু নিচের তলার মানুষরা মরবে না, সবাই মরবে, সবাই যাবে। সেই জন্য করে নিজের সামনে নিজের স্ত্রী, নিজের বোন, নিজের ভাই, নিজের সন্তান নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, কোনো কিছু করে না, আসে না নাই। সেই জন্য করে নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সকলকে নিয়ে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যারা তওবা করলো, তওবা করলো, ওয়া আমানা, এবং যারা ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং যারা আমলে সালিহাত করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বে কারীম বলেন ওই সমস্ত পূর্বের গুনাহগুলো, পূর্বের ওই সমস্ত বান্দাদেরকে পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে সমস্ত গুনার পরিবর্তে নেকি দিয়ে ভরপুর করে দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি সূচনায় যে আয়াতটি পড়েছিলাম, রব্বে কারীম বলেন বান্দা তোমরা তওবা করো, তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা যদি করো তাহলে
আমি একটি পুরস্কারের কথা বলেছি। পুরস্কারটা কি? আসাবুকুম আইয়ুকাফিরা আনকুম, বান্দা তোমরা তওবার মতো তওবা যদি করতে পারো তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আমরা আপনার কাছে বলবো রব্বুল আলামিন আপনি বলে দেন দ্বিতীয় নম্বর ফায়দাটা কি? রব্বুল কারীম বলেন ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা শোনো, তোমরা তওবার মতো তওবা করো, তওবা যদি করতে পারো তাহলে তোমাদের এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ থেকে নহর জারি থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি কিছুদিন আগে ঝাড়খণ্ডে গিয়েছিলাম, ওখানে ঝর্ণা দেখি, জনকনসার্টিভ স্থান আছে, ওখানে গিয়েছিলাম। এত সুন্দর আল্লাহর নেচার, এত সুন্দর বিউটিফুল নেচার, এত সুন্দর ঝর্ণা। ওই ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন জান্নাত। সুতরাং আমি আপনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হুজুর আছে, মনীষী আছে, সবাই আছে যে আপনি যদি ভালো কাজ যদি করেন তাহলে কি দেবেন? রব্বুল জান্নাত দেবেন। তাহলে ওই জান্নাতটা কেমন সেই বিষয়ে আমাদের জানা একটু মানে চিন্তা আসে না, তাই না? জানবো নাকি? তো আমরা জান্নাতে প্রবেশ করব, তার পূর্বে জান্নাতে যাওয়ার শর্টকাট আমল একটি আমরা সহিহ মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জেনে নেব। এক বেদুইন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতু ইলাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার এমন একটি আমল বলে দিন যে আমলটি করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে যেন জান্নাতের মধ্যে চলে যাই। কোথায় চলে যায়? কথা বলতে হবে। কোথায় চলে যায়? জান্নাতের মধ্যে চলে যায়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, তাহলে তোমার জন্য 5টি কাজ আছে। কয়টি কাজ? 5টি কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, শর্টকাট আমার কাছে জান্নাত চাইছো, তোমার জন্য আমি 5টি কাজ করে দেবো, 5টি কাজ করতে বলবো। এই 5টি কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি ওই দয়ার জান্নাতের সঙ্গে সঙ্গে প্রবেশ করতে পারবে। রব্বি শারহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার জন্য এক নম্বর হচ্ছে আনতা'বুদাল্লাহ, সর্বসময় তুমি ওই রব্বুল কারীমের ইবাদত করবে। পাঁচটার কাজের মধ্যে সর্বপ্রথম কাজ কি? ওই রবের ইবাদত করবে। তাহলে আচ্ছা আমরা ইবাদত করি কার? আল্লাহ, তাই না? সুতরাং আমরা প্রত্যেক দিন মাশাআল্লাহ 5 ওয়াক্ত আমরা মসজিদে আসি, ইমাম সাহেবের মুখ থেকে আমরা কেমন শুনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা এসে প্রত্যেকদিন মসজিদের মধ্যে ঘোষণা দিই, রব্বে কারীম আমরা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির ইবাদত করি না, আমরা যা কিছু ইবাদত করি শুধুমাত্র আপনার জন্য ইবাদত করি এবং সমস্ত সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। আচ্ছা বলুন তো, রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সামনে কেন পাঠিয়েছেন? খেলাধুলা করার জন্য, নাকি পাঁচহাজার ঘোরার জন্য, নাকি ইবাদত করার জন্য? কিসের জন্য? বলতে হবে ইবাদত করার জন্য, তাই না? রব্বে কারীম বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বান্দা শোনো, আমি পৃথিবীর জমিনে তোমাদেরকে এমনি পাঠাই নাই, বরং জিন জাতি এবং মানুষ জাতিকে পাঠিয়েছি শুধুমাত্র লিয়া'বুদুন, আমার ইবাদত করার জন্য। রব্বে কারীম বলেন, বান্দা শোনো, এই পৃথিবীটা হচ্ছে আমার, সুতরাং এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তির ইবাদত চলে না। ইবাদত যদি চলে একমাত্র আমার চলবে। কার? আচ্ছা বলুন তো, এই জমিটা কার? এই ধরতি, এই জমিটা কার? মুদির মানে রব্বে কারীম কোরআন কি বলে শুনবো? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। রব্বে কারীম বলে, ও আমার বান্দা শোনো, আমার ফয়সালা হলো এই দুনিয়াটা হলো আমার, প্রত্যেকটা নিয়ামত হলো আমার, সুতরাং আমার ঘোষণা হলো এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তির ইবাদত চলবে না, শুধুমাত্র ইবাদত যদি চলে তাহলে একমাত্র আমার ইবাদত চলবে। রব্বে কারীম কোরআন থেকে আমরা আরো জানবো, কোরআন আমাদেরকে কি মেসেজ দেয়, কোরআন আমাদেরকে কি ফরমানা দেয়। রব্বে কারীম বলেন, পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। রব্বে
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। আমরা বললাম আচ্ছা, আমরা কোরআন থেকে জানলাম যে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। থেকে পূর্বে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে এই পৃথিবীর এই পর্যন্ত যতগুলো মানুষ এসেছে তাহলে তাদেরকে কে সৃষ্টি করেছে? তার প্রশ্ন আসবে নাকি? কে সৃষ্টি করেছে? কোরআন বলে শুনবো। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দা শোনো, আমি শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং তোমাদের পূর্বে যে সমস্ত মানুষরা ছিল বরং সমস্ত মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। এইবার আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু কেন সৃষ্টি করেছেন? রব্বে কারীম বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা শোনো, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারবে। আচ্ছা এখন বলুন তো, আমাদেরকে সৃষ্টি করেছে কে? আর ইবাদত করতে হবে কার? আমাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। রব্বে কারীম বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলান মা তাশকুরুন। কুল নবী হে আপনি বলে দেন, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলান মা তাশকুরুন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই দেই নাই, বরং তোমাদেরকে কর্ম তোমাদের শোনার জন্য তোমাদের কান দিয়েছি, তোমাদেরকে বাসির আবসার তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমাদের চোখ দিয়েছি, বরং আফইদা তোমাদের জন্য দিল দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। কি করো? যাতে তোমরা শুকরিয়া আদায় করো। এই জন্য রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বিশ্বনবীর কাছে ওই ব্যক্তিটা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এমন একটা আমল বলে দেন যে আমলটি করার সাথে সাথে আমার কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর বলেছেন, আনতা আবুদাল্লাহ, তুমি সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দুই নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বর তোমার জন্য হচ্ছে ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার খবরদার তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না। কেননা পৃথিবীর মধ্যে আপনি যত গুনাহ করেন না কেন সমস্ত গুনাহ থেকে মাফ করে দেবেন, কিন্তু শিরিক যদি করেন শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বে কারীম বলেন, তোমরা যত গুনাহ করো না কেন সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, কিন্তু খবরদার শুনে নাও, তোমরা কখনো তাওবা কখনো তোমরা শিরিক করো না। শিরিক করো না। শিরিক যদি করো তাহলে তোমাদেরকে কখনো আমি মাফ করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়ত করছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে মুআয ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআয তুমি কখনো আল্লাহর সাথে কখনো কি শিরিক করো না। ওয়া ইন কুতিলতা, और अगर आपको अदल कर दिया जाए, যদি তোমাকে যদি কঠোর যদি বলে দেওয়া হয়, ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ যদি করে দেওয়া হয়, তাহলে ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার খবরদার আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এখন আজকাল দেখবেন কিছু কিছু মা বোনদের সন্তান কাছে কোথায় যায়? মাজারে যায়, তাই না? আচ্ছা বলুন তো, মাজারে বাবার কাছে গেলে সন্তান দেবে? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তো নাকি? তাহলে এটা শিরিক কিনা? শিরিক না? অনেক শিরিক আছে, শিরিকের কোনো শেষ নাই। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দেহাতি ব্যক্তির কাছে বলল, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, খবরদার খবরদার কখনো তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। তৃতীয় নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, নামাজের যখন সময় হয়ে যাবে তখন তোমরা কি করবে? নামাজ পড়ে নেবে, তাই না? কেন নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেয় কে?